মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার ঢেউ বইছে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে ইসরায়েল যদি তার সীমা অতিক্রম করে বা সামরিক অভিযান চালায় তবে জবাব দেওয়া হবে এবং তা সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই সতর্কবার্তা এমন সময় এসেছে যখন গাজা অঞ্চলে আগের মতো উত্তেজনা কমেনি এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের প্রভাব পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছে, আমরা বারবার সতর্ক করেছি, কিন্তু ইসরায়েল আমাদের সতর্ক বার্তা উপেক্ষা করে সামরিক অভিযান চালিয়ে চলেছে। এই পথে চলতে থাকলে তাদের শাস্তি নিশ্চিত। এই মন্তব্য কেবল একটি রাজনৈতিক সতর্কবার্তা নয়, বরং সামরিক মহলকেও হুঁশিয়ারি হিসেবে গ্রহণ করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি মধ্যপ্রাচ্যে আরও বৃহৎ সংঘাতের ইঙ্গিত বহন করছে। ইরানের সামরিক ক্ষমতা ক্রমেই বাড়ছে। তারা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন এবং দূরপাল্লার স্ট্রাইক সক্ষমতাকে উন্নত করেছে। সাম্প্রতিক বার্তায় ইরান জানিয়েছে, তারা কৌশলগত এবং সময়োপযোগী প্রতিক্রিয়া দিতে প্রস্তুত। এর মধ্যে বিশেষ জোর দেওয়া হয়েছে ইসরায়েলের যে কোনো আক্রমণের ক্ষেত্রে যথাযথ জবাব দেওয়ার উপরে। ইসরায়েলের পক্ষ থেকে যদিও সরাসরি কোনো প্রতিক্রিয়া না এলেও সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, তারা ইরানের হুমকিকে গুরুত্ব সহকারে নিচ্ছে এবং আত্মরক্ষার জন্য প্রস্তুত। আন্তর্জাতিক কূটনৈতিক মহলও সংকট নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদরা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য সক্রিয় পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। সীমান্তবর্তী এলাকাগুলোতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইসরায়েল ভুল পথে হাঁটছে এবং ইরান জবাব দিতে প্রস্তুত। সাম্প্রতিক পরিস্থিতি না নিয়ন্ত্রণে আনলে এটি শুধুমাত্র স্থানীয় সংঘাত নয়, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে। মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ এখন আতঙ্কিত এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য উত্তেজনাপূর্ণ মুহূর্ত শুরু হয়ে গেছে।